বরিশাল বিআরটি অফিসে দালাল ছাড়া মেলে না কোনো ড্রাইভিং লাইসেন্স, এই মর্মে একটি নিউজ হয়। এই নিউজ বা অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা কর্তৃক আমাদের দুর্নীতি দমন কমিশন সম্মিলিত জেলা কার্যালয় বরিশালকে নির্দেশ প্রদান করে এই অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে একটি অভিযান পরিচালনা করার জন্য। তৎপ্রেক্ষিতে আমাদের দুদকের একটি টিম আমরা আজ এখানে বরিশাল বিআরটি অফিসে একটি অভিযান পরিচালনা করি। অভিযানকালে আমরা একজন দালালকে ধরতে সক্ষম হই। দালালের নাম হচ্ছে সঞ্জীব দাস। সে আমাদের স্পাই টিমের কাছে, আমাদের দুদকের স্পাই টিমের কাছে পেশাদারি লাইসেন্স ক্যাটাগরি 1 করার জন্য আমাদের 2টা লাইসেন্স করে দেবে। 10,500 করে মোট 21,000 টাকা দাবি করে আমাদের স্পাই টিমের কাছে 2টি লাইসেন্স করে দেওয়ার জন্য। আসলে এটা সরকারি ফি। ক্যাটাগরি 1 পেশাদার লাইট ক্যাটাগরি 1-এ 3290 টাকা সরকারি ফি এবং ক্যাটাগরি 2-তে 3522 টাকা সরকারি ফি নির্ধারিত থাকলেও দালাল আমাদের স্পাই টিমের কাছে 10,500 করে 2টা ড্রাইভিং লাইসেন্সে মোট 21,000 টাকা দাবি করে। তৎপ্রেক্ষিতে আমরা দালালকে আমরা ধরতে সক্ষম হই এবং এখানকার ডিসি স্যারকে আমরা ফোনে যোগাযোগ করি। ডিসি স্যারের এখানকার সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের এখানে হাজির হন এবং আমরা পুলিশের সহায়তা নিয়ে তাকে ধরি এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে দণ্ডবিধি 1860-এর 188 ধারা মোতাবেক তাকে 200 টাকা আর্থিক জরিমানা এবং 2 মাসের সশ্রম কারাদণ্ডে 1 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এর সাথে তো রাঘব বলরা জড়িত আছে, তা আর কেউ সংশ্লিষ্ট পেলেন কিনা এই অফিসে? এ বিষয়ে আমরা প্রধান কার্যালয় বরাবর রিপোর্ট করব। রিপোর্টের প্রেক্ষিতে আমাদের পরবর্তীতে বিস্তারিত অনুসন্ধান সাপেক্ষে ফাইন্ড আউট করা সম্ভব হবে নেপথ্যে কারা আছে, বিআরটি বরিশাল অফিসের কেউ আছে কিনা।